চাঞ্চল্যকর চুরির ঘটনা বীরভূমের সদাইপুর থানা এলাকায়। সদাইপুর থানা এলাকায় পর চুরির ঘটনায় আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে। চিনপাইয়ের পর এবার তাপাসপুর। শনিবার গভীর রাতে সদাইপুর থানার 1 কিলোমিটার দূরত্বে তাপাসপুরের বাসিন্দা সুব্রত গড়াইয়ের বাড়ির দরজা ভেঙে চুরি যায় লক্ষাধিক টাকা সহ সোনা ও রূপোর অলংকার। উল্লেখ্য, গত বুধবার রাতে সদাইপুর থানার চিনপাই গ্রামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরি। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দেয়াল ভেঙে উধাও হয়ে যায় নগদ অর্থ ও প্রায় 25 থেকে 30 ভরি সোনার গয়না। সেই ঘটনার কিনারা করতে না করতেই ফের নতুন চুরি। রাত্রেবেলাতে আমি ওর বাবা বাড়িতে নেই, মেয়ের বাড়ি গিয়েছে। আমি একা আমাদের একটা মাটির বাড়ি আছে, সেখানে আমি শুতে পারলাম না একা। আমার ছেলে বললো যে মা কোথায় শুবে না, বললাম যে আমি তোর যেখানে আছিস পাশের রুমটাতেই শুবো না। আমি রাত 11টা 15 পর্যন্ত এই বাড়িটাতে রুমটাতেই ছিলাম। টিভি দেখলাম, দেখার পর আমি ওখানে শুতে গেলাম। আমি তালা লাগিয়ে গেলাম আর বাইরেও তালা লাগিয়ে দিলাম। এবার শুয়ে আমি ঘুমিয়ে গিয়েছি। ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলাতে উঠলাম, যখন 5:30 বাজছে, 5:30টার সময় উঠে আমি বাইরের দরজাটা খুললাম, তালাটা খুললাম, দরজাটা খুলিনি মারুলি দেওয়ার জন্য। মেঝেতে এসে তালাটা খুলছে, ঠাকুরের প্রণাম করব, মারুলি দেবো। তখন এসে দেখছি যে তালাটা শিকল দেওয়া রয়েছে। আমি ভাবলাম তাহলে হয়তো তালা লাগাইতে ভুলে গিয়েছি। মেঝেটা খুলে আমি দেখছি যে তালাটা রয়েছে নাকি, তখন দেখছি আমার গোটা মেঝে একদম ছিটকুটি হয়ে পড়ে রয়েছে। তারপরে আমি ছুটে গিয়ে আমার ছেলেকে ডাকছি যে বাবা উঠ রে উঠ, আমার ঘর ফাঁকা হয়ে গিয়েছে, ঘরে দেখ চুরি হয়ে গিয়েছে। আমার ঘরে কিছুই নয়, আমার কোটোতে যা ছিল সব আমার একবারে নিঃস্ব করে দিয়েছে। মেয়ের কিছু জিনিস ছিল এখানে সোনার উপরে, সেগুলোও নিয়ে নিয়েছে। মেয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর কিছু জিনিস গিফট করেছিল, সেই গিফটের জিনিসগুলো ছিল, সেগুলোকেও পর্যন্ত সব বের করে নিয়েছে। 4 দিনের মাথায় একই থানা এলাকায় পর দুটি বাড়িতে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায়। প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়েও। কখনো বাড়ির দেওয়াল ভেঙে, কখনো দরজা ভেঙে চুরি চলছে একই এলাকায়। ফলে ভরসা হারাচ্ছেন সাধারণ মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, নিরাপত্তার অভাব ক্রমশ প্রকট হচ্ছে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, আর প্রশ্নের মুখে পড়েছে সদাইপুর থানার ভূমিকা। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। সময় দেখছি চিনপাই গ্রামের ওপর এই ডাকাত চোর যাই বলুন, তাদের দৌরাত্ম এমন বেড়ে গিয়েছে যে আমরা সাধারণ নাগরিক তারা সুস্থভাবে বাঁচার কোনো পথ পাচ্ছি না। প্রতি 1 দিন 2 দিন পর চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, দরজা ভাঙছে, জানলা ভাঙছে। আজ সকালে শুনলাম তাপাসপুর গ্রামে ওখানেও চুরি হয়েছে। তাই এইটাকে যদি সুস্থভাবে না ধরা যায় তাহলে আমরা এখান থেকে বসবাসই তুলে দিতে হবে। কার ভরসায় করব? কার ভরসায় থাকবো? আমরা এজেড মানুষ, আমরা এই গ্রামবাসী, তাদের সবারই একটা বক্তব্য যে এখানে যদি সুস্থভাবে এটাকে না ধরা যায় তাহলে আগামী দিনে আমাদের থাকার মতো উপযুক্ত জায়গা থাকবে না। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি চিনপাই অঞ্চলে বেশ কিছু গ্রামে, কিছুদিন আগে আমাদের চিনপাই গ্রামে প্রাক্তন শিক্ষক স্বপন কর্মকারের বাড়িতে ডাকাতি হয়েছে, অলংকার, টাকা পয়সা। গত রাত্রে হয়েছে তাপাসপুর গ্রামে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের এটা আবেদন যে অতি সত্বর এই চুরিটা বন্ধ করা যায় এবং এই চোরকে ধরার আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। এবং আমরা খুব আতঙ্কে আছি। আমরা যারা ব্যবসা করি, আমরা যারা একা থাকি বাড়িতে, আমাদের খুব আতঙ্কে আমরা বসবাস করছি। এই জন্য পুলিশের কাছে আমাদের আবেদন অতি সত্বর এটা যদি বন্ধ না হয় চিনপাই অঞ্চলে, তো আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা তাই আবেদন করছি প্রশাসনের কাছে যাতে এই জিনিসটা বন্ধ হয় এবং অতি সত্বরই চোর ধরা পড়ে। ঘন চুরির ঘটনা ঘটছে চিনপাই, বেশ কয়েকবার ঘটনা ঘটল। আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি, কোথাও বাইরে বেরোতে পারছি না ভয়ে, যাতে বাড়ির ঘর ছেড়ে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এটা যাতে তাড়াতাড়ি কুলকিনারা করতে পারে, আমরা যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারি।